আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 148 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলির সমাধান করব। এখানে কি রয়েছে, বাটিতে কত জল ধরে দেখি। সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢাললো। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে হিসাব করি। একটি গ্লাসে ধরে 300 মিলিলিটার জল, 4টি গ্লাসে ধরে 4 গুণিতক 300 মিলিলিটার সমান 1200 মিলিলিটার জল। আমি 1200 মিলিলিটার জল গরম করব। 1 লিটার সমান কত হবে? 1000 মিলিলিটার। তাহলে 1200 মিলিলিটার সমান হবে 1 গুণিতক 1000 যুক্ত 200 মিলিলিটার সমান হবে 1 লিটার 200 মিলিলিটার। তারপরে কি রয়েছে, সুতপার দাদা তুহিন দইয়ের ঘোল তৈরি করেছে। তুহিন বাড়ির 9 জনের প্রত্যেককে 1 গ্লাস করে দিল, নিজেও 1 গ্লাস ঘোল খেলো ও বন্ধুকে 2 গ্লাস ঘোল দিল। এখন যদি প্রতিটি গ্লাসে 200 মিলিলিটার ঘোল ধরে, তবে তুহিন মোট কতটা পরিমাণ ঘোল তৈরি করেছিল হিসাব করি। তাহলে তুহিন ঘোল তৈরি করেছিল বাড়ির 9 জনের জন্য প্রত্যেকে 1 গ্লাস, তাহলে 9 যুক্ত নিজে 1 গ্লাস খেলো 1, আর বন্ধুকে দিল 2 গ্লাস 2 সমান হবে 12 গ্লাস। একটি গ্লাসে ধরে কত? 200 মিলিলিটার। 200 মিলিলিটার ড্যাশটি গ্লাসে ধরে কটি হবে? 12টি। 12টি গ্লাসে ধরে 12 গুণিতক 200 সমান হবে 2400 মিলিলিটার। এখানে 2400 মিলিলিটার সমান 2 গুণিতক 1000 যুক্ত 400 সমান হবে 2 লিটার 400 মিলিলিটার। তারপর কী রয়েছে, তুহিন ঘোল তৈরি করেছিল 2 লিটার 400 মিলিলিটার। তারপর কী রয়েছে, যদি একটি গ্লাসে 150 মিলিলিটার দইয়ের ঘোল ধরতো, তাহলে 12 গ্লাস ঘোলের জন্য কতটা পরিমাণ ঘোল তৈরি করতে হবে দেখি। এখানে একটি গ্লাসে ধরতো কত? 150 মিলিলিটার। 12টি গ্লাসে ধরতো 12 গুণিতক 150 মিলিলিটার সমান হবে কত? 1800 মিলিলিটার। এখানে কি ড্যাশ মিলিলিটার সমান 1800 মিলিলিটার সমান কত হবে? 1800 মিলিলিটার সমান কত হবে? 1 গুণিতক 1000 যুক্ত 800 সমান হবে 1 লিটার 800 মিলিলিটার। তাই 1 লিটার 800 মিলিলিটার ঘোল তৈরি করতে হতো।